আরে যদি আমার বাবা যদি আমাকে একটা ছাতা দিত তাহলে এই বৃষ্টিতে আমাকে ভিজতে হতো না। আরে একই দেখছি বৃষ্টি তো শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আমার বেটাকে আনতে যেতে হবে। আরে একই বৃষ্টি তো শুরু হয়ে গিয়েছে, আমার বোনকে এখন গিয়ে আনতে হবে। আরে বেটা তুমি এই পর্যন্ত কেন এসেছো? আরে ভালো হয়েছে তুমি এই পর্যন্ত চলে এসেছো। আরে আঙ্কেল আমাকে একটু নাও না। আরে আঙ্কেল আমি তো ভিজে যাবো এবং অসুস্থ হয়ে যাবো, আমাকে একটু নাও না, তোর বাপকে গিয়ে বল কিনে দিতে। আরে চলো বাবা ওকে ভিজতে দাও, আমরা বাড়ি চলে যাই। চলো বোন আমি চলে এসেছি। আরে ভাইয়া আমাকে একটা ছাতা কিনে দিবে, আমি প্রতিদিন বৃষ্টিতে ভিজে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, এখন তুই একটা কাজ কর, এটা মাথায় দিয়ে নে। আরে দেখ বেটা তোর জন্য আমি একটা নতুন ছাতা কিনে নিয়ে এসেছি, এইটা ধর আর এইটা গিয়ে ফেলে দিয়ে আয়। আরে এই দেখ বোন ওরা ছাতা ফেলে দিয়েছে, চলে এটা গিয়ে ঠিক করে নেই। আরে এই দেখ বোন তোর নতুন ছাতা তৈরি হয়ে গিয়েছে, তোর আর ভিজতে হবে না, যা এটা নিয়ে চলে যা। আচ্ছা ভাইয়া। আরে বাবা দেখো আমরা যে ছাতা ফেলে দিয়েছিলাম ওই গরিব ওইটা দেখো নিয়ে যাচ্ছে। তুই দাঁড়া আমি আসতেছি, দাঁড়া। হ্যাঁ আঙ্কেল কি হয়েছে? এটা আমার বেটার ছাতা, এটা দিয়ে দে। কিন্তু আঙ্কেল এই ছাতা তো আমার ভাইয়া বহুত কষ্ট করে বানিয়েছে, তাতে কি হয়েছে? আরে আঙ্কেল আপনি গরিবের সাথে এরকম করছেন, আপনার আল্লাহ দেখবে। আরে আঙ্কেল গরিবের সাথে এটা করছো, আল্লাহ কিন্তু সব দেখছে। আরে বাচ্চা আমাকে মাফ করে দাও, আর এই ছাতা তুমি রাখো। আর তুমি ঠিক কথা বলেছিলে, আল্লাহ সবকিছু দেখে। নতুন ছাতা, শুক্রিয়া আঙ্কেল। তার আগে তুমি যদি এক বস্তা টাকা চাও তাহলে একটা লাইক করে দাও, আর যদি মাকে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও। আর তুমি কোনটি চাও তা কমেন্টে বলে যাও। গরিবের সাথে এরকম ব্যবহার কখনো করবে না। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।